কাজু বাদাম হয় না জঙ্গলে রাজা? না, আর কিছুদিন বাদে হবে। তো বন্ধুরা, প্রত্যেক বছরের মতো এবছর আমরা যাচ্ছি জঙ্গলে, কারণ দারুণ একটা জিনিস পাওয়া যায় আমাদের এখানে। এই লোভ সামলানো যায় না বন্ধুরা, তো সেই লোভেই চললাম। চলুন কি আনি আপনারা দেখুন সঙ্গে। হয়তো অনেকে গেস করতে পারছেন যে আমরা কি আনতে চললাম, পাবো তারপর আপনাদের দেখাবো। দেখুন জঙ্গলের রাস্তাটা দেখুন কত সুন্দর, আর নতুন মোরাম ফেলেছে বন্ধুরা, এখনও রোলার চালায়নি, তাই রাস্তাটা অতটা ভালো নেই এখানে। এই আমরা ডান দিকে ঘুরে যাবো এখান থেকে। আমরা জঙ্গলের মধ্যে ঢুকছি এখন, আর ওটা চলে যাচ্ছে গ্রামে। যখন বৃষ্টি হয়েছে হালকা, বেশ আজকে ওয়েদারটাও খুব সুন্দর, রোদ নেই। আচ্ছা, পিয়ল হয়ে গেছে, দেখ পিয়াল ফল, এই দেখ পিয়াল ফল, এই জায়গায় দেখ পাকে না, পাকতে এখনো দেরি আছে, আর কয়েকদিনের মধ্যেই পাকবে পিয়াল ফলগুলো। বাবা, ঠাকুমাকে চাপিয়েছে নাকি গাড়িতে? বন্ধুরা, আমরা কিন্তু জঙ্গলে চলে এসেছি, দেখা যাক পাই কিনা, কারণ এটাই হচ্ছে এখন সময়। অলরেডি একবার বৃষ্টি হয়ে গেছে, আর একবার বৃষ্টি হয়ে যাওয়ার পর কিন্তু এই জিনিসটা জঙ্গলে পাওয়া যায় আমাদের এখানে। এই দেখ হয়ে গেছে রাজা। হ্যাঁ, তো বন্ধুরা পেয়ে গেছি, আসুন দেখাই আপনাদের। বড় মোটা পাটা, দারুণ জিনিস, খুব টেস্টি। এটার নাম হচ্ছে কুমোর লতা, আমরা বলি কুমোর লতা। আবার আরেকটা নাম আছে যেটা হচ্ছে কুমারী লতা। ইউটিউবে বা গুগলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। এই গাছটা দেখুন, এর পান পাতার মতো হয় দেখতে। আবারও এবছর আমরা ডিটেলসে আপনাদের দেখাচ্ছি। গাছের গোড়াটা দেখুন, কাটা কাটা জাতীয়, পুরো গাছটাই কাটা, কিন্তু হাত দিয়ে এরকম করে টানলে আপনার হাত চিরে যেতে পারে। তো দেখুন পুরোটাই কিন্তু কাটা গাছটায়। আর এই যে নরম অংশটা, কাণ্ডটা আমরা এখান থেকে ভেঙে নেবো, জাস্ট নরমটুকু, এই যে এইটুকু খাওয়া যাবে। আর এটা কিভাবে খায় যারা জানেন তাদেরকে আর বলার কিছু নেই। আর যারা প্রথম দেখছেন আমাদের ভিডিও এই চ্যানেলের এই রেসিপিটার, তো আপনারা পুরো প্রসেসটা দেখুন, এটা কীভাবে রান্না করে মা। দারুণ টেস্টি, আর জঙ্গলের মধ্যে বলতে পারেন সবথেকে স্বাদের একটা সবজি এটা। চলুন, এখানে আরও দুটো গাছের ডাল রয়েছে ওখানে, চলুন ওটা বড় হয়ে গেছে গাছের ডালটা, মনে হচ্ছে বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, ওটা নাচে আসতে হতো রাজা, বুঝিস? বললাম অলরেডি আমরা লেট হয়ে গেছি, কিন্তু অনেকদিন আগে এটা কিন্তু বড় হয়ে মানে বেড়ে গেছে, অনেকদিন আগে হয়ে গেছিলো এটা। চিনতে পারছিস গাছ? না। তো বন্ধুরা, সকালবেলা কিন্তু এই ডাল যদি কেউ কাঁচা খায় শরীরের জন্য খুবই ভালো। টেস্ট করে দেখাই আপনাদের, কোনো স্বাদ নেই। এই যে একটা দেখুন ছোটো ছোটো হয়েছে বন্ধুরা, এখন বড়গুলো কিন্তু পাওয়া যাচ্ছে না, দেখছি সামনে গিয়ে। তো সামনে বড়গুলো রয়েছে, ওগুলো সামনে গিয়ে তুলবো। খেতে কিন্তু ভালোই, কোনো তেতো নেই, কিছু নেই, তো অন্যরকমের স্বাদ। আর এগুলো তো পুরোপুরি ন্যাচারাল জিনিস, না কোনো সার আছে, না কোনো পেস্টিসাইড রয়েছে এখানে। আর গুগলে একটু সার্চ করবেন কুমারী লতা লিখে, তাহলে আপনারা বুঝতে পারবেন, অনেক ডিটেলস পেয়ে যাবেন। অনেকেই নাম শুনেছেন শালপিয়াল, আপনারা আমাদের এই জঙ্গলগুলো জানেন শালপিয়ালের জন্য বিখ্যাত। তো সে পিয়াল ফল অনেকেই দেখেননি, এই দেখুন পিয়াল ফল, এই যে এগুলো খেতে কিন্তু খুব সুন্দর, টক মিষ্টি, পেকে গেলে কালো হয়ে যায় আর লাল লাল কালার হয়, খেতে দারুণ টেস্ট। এটা এখন পুরো কাঁচা, একদম সেই অ্যাসপারাগাস যেরকম। তো বন্ধুরা, দেখতে অনেকটা সেই অ্যাসপারাগাসটা আপনারা দেখেন, অ্যাসপারাগাসের মতো দেখতে। এই দেখুন এই কাণ্ডটুকু পুরো সেম দেখতে, একই এই পোর্শনটাকু, এই পোর্শনটা আপনারা দেখুন। দেখুন শাল পিয়াল মহুয়া, দেখুন কত মোটা মোটা মহুয়া ফুল, খুব মিষ্টি বন্ধুরা। এটা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, রাস্তা যেতে যেতে মহুয়া কুড়িয়ে খেয়েছিলাম। দেখুন বিরাট মিষ্টি। রাজা এই দেখুন এই কটা পেয়েছি, আর সামনে কিন্তু বিরাট ঝোপ বন্ধুরা। আর এখানে কিন্তু আমাদের জঙ্গলে এখন অজগরের উপদ্রব দারুণ, প্রচুর অজগর এখানে এখন মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে, অনেকেই দেখতে পাচ্ছে অজগর এখানে। এই 1 মাস আগে একটা অজগর রাস্তায় ধরা পড়লো। হ্যাঁ,
আবার একটা অ্যাক্সিডেন্ট হলো কদিন আগে। তারপর কদিন আগে একটা বাড়িতে ঢুকে গেছিল অজগর। আমাদের এখানে জঙ্গলের মধ্যে আমি অনেকবার এসেছি, তো অনেকবার কি হয়েছে আমার মাথা গুলিয়ে গেছে। এইদিকে পূর্ব দিক, আমার মনে হচ্ছে এইদিকে পূর্ব দিক, মানে তার উল্টো দিকে অপোজিটে হাঁটছি। একটু যদি প্রবলেম হয় গুগল ম্যাপ দেখে তারপরে হাঁটাচলা করবেন, কারণ এই জঙ্গলটা একটু মানে এরকম প্রবলেম হয় অনেকেরই। তো বন্ধুরা, কুমললতা তুলতে তুলতে এই দেখুন আমরা পেয়ে গেছি শাল ছাতু। এটা দারুণ টেস্ট, দারুণ জিনিস পেয়ে গেছি আমরা। তো এটা তুলে নিয়ে যাবো আমরা। চল রাজা, খুব সুন্দর জিনিস লাগছে। হ্যাঁ, হেভি হেভি হেভি। এই একটা, এই দেখুন একটা, এটা ফুটে গেছে পুরো। ব্যাগটা বার করো। আহা, কি সাইজ হয়েছে! হ্যাঁ, আর একটা দেখুন এই যে, এটা বেশ বড় সড়ো আছে বন্ধুরা। এটা কিন্তু খাওয়া যায়। বাহ, দারুণ দারুণ প্রদীপ। দেখ ভাই, এটা পেঁয়াজ দিয়ে ভাজতে হবে, মাকে বলবো ভাজা করতে। এইটুকু রাখ, এগুলো অমূল্য জিনিস। গাছ সব এখন বুড়ো গাছ, আমাদের গাছগুলো থেকে আবার নতুন গাছ উঠতে এখনো সময় লাগবে আরো। আর দু একবার বৃষ্টি হলে আরো পাওয়া যাবে। কত মোটা এটা! দারুণ মোটা হয়েছে, সুন্দর। এটা পুরোটাই নেওয়া যাবে, এটা পুরোটাই কচি। কাটা আছে দেখুন কতটা মোটা, অনেকটা বেশি বন্ধুরা। আমরা সাপে ভরেছে, সাপে ভরেছে মনে হাঁস তো, সাপে ভরেছে মনে। ট্রেনে ভরে নিয়েছে ওখানে অজগরে মনে, অজগর না? দাঁড়া, এরকম বন্ধুরা, এই যে কচু লতির মতো এরকম মোটা মোটা এই লতিগুলো দরকার আমাদের। এই দেখুন কত সুন্দর লতি বেরিয়েছে। যতটা কচি আছে আমরা ততটা নেব। এই দেখুন আরেকটা এখানে রয়েছে, এখানে আরো রয়েছে। মোটা মোটা এগুলো কয়েকটা নিলেই বন্ধুরা আমাদের হয়ে যাবে, বেশি বেশি দরকার নেই। বেরিয়েছে দেখুন একদম লতির মতো মোটা। এটা গোড়া থেকে নিয়ে নেব, কি সুন্দর। আর এই দেখুন বন্ধুরা কত মোটা একটা লতির মতো দেখুন এখানে। তো এইগুলোই দরকার আমাদের। এরকম যদি কয়েকটা পাওয়া যায় তাতেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, এই যে কত মোটা, দারুণ দারুণ, এগুলো খেতে দারুণ লাগবে। আরে এতক্ষণ আমরা অন্যদিকে ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, কত সুন্দর, এই জায়গাটা অনেক রয়েছে। এক একটা এরিয়া থেকে রাজা, বুঝলি? সেসব এরিয়াতে এক একটা টাইমে হয়। এই দেখুন কত সুন্দর বেশ কচি কচি ডাটাগুলো আমরা কিন্তু পাচ্ছি এখানে। বড় হয়েছে বুঝলি? প্রদীপ ভাই অনেক তুলছিস তো। অনেক পেয়ে গেছি আমরা। প্রদীপ এটা কি প্রদীপ? এটা গোড়া থেকেই নেওয়া যাবে, কচুরলতি। প্রথমে ভেবেছিলাম ওনারা বেশি পাবো না, কত পেয়েছি দেখুন। এই তো আছে, এই যে আছে, ওইদিকে আছে, ব্যাগে আছে, এই যে আছে। দারুণ দারুণ। আজকে আমাদের যে উদ্দেশ্যে এসেছিলাম সাকসেস হয়েছে। দেখুন কতগুলো, জায়গাগুলো বার কর। সুন্দর সুন্দর, খুব সুন্দর। মা দেখে বিরাট খুশি হয়ে যাবে। যদি ঠাকুমা বাড়িতে থাকতো, ঠাকুমা বাড়িতে থাকলে আরও অনেক বেশি খুশি হতো। ঠাকুমা বাড়িতে নেই, পিসি বাড়ি গেছে, তো ঠাকুমা দু একদিনের মধ্যে চলে আসবেন। কতগুলো হয়েছে, প্রায় 1 কেজির মতো হয়ে গেছে। 1 কেজির মতো লতা আমরা তুলে নিয়েছি। তো আজকে আর প্রয়োজন নেই, এতে এনাফ।
এতে হয়ে যাবে। তাহলে রাজা মোড়া লাভ করি কি কাছেই পাওয়া যায়। ওই দেখো এই দেখুন কত সুন্দর, এরকম যদি কয়েকটা পাওয়া যেত তাহলেই হয়ে যেত। পেয়ে গেছি আমরা এরকম, কি সুন্দর বন্ধুরা, যেতেও ইচ্ছা করছে না, যেদিকে তাকাচ্ছি সেদিকে এখন পাচ্ছি। দেখুন জঙ্গলে এসে দেখুন আমরা সবজি কিন্তু কালেক্ট করে নিয়ে চলে যাচ্ছি। এখানে নিচে আছে মাশরুম, একদম ওয়াইল্ড মাশরুম, আর উপরে কুমুর লতা, যেটাকে বলা হয় কুমারী লতা। চলুন মাকে দিয়ে, খুব খুশি হবে আজকে। তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের কুমললতা তোলা হয়ে গেছে। এবার বাড়িতে গিয়ে কি রান্না হয়, কিভাবে মা রান্না করে, এটা আপনারা প্রসেসটা দেখুন। আর কেউ যদি পান এগুলো অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন, দারুণ স্বাদের জিনিস। ঢালাই রাস্তা হয়ে গেছে এখানে, বাহ সুন্দর। সে বয়স্ক কাকুটা আছে এখনো। এইটুকু কিরে, তা খেলা করছিস নাকি? হ্যাঁ খুব ভালো জিনিস, আর আমাদের জঙ্গলেই পাওয়া যায়, আর বছরে একবারই পাওয়া যায়, এরপরে আর কিন্তু পাওয়া যাবে না। আর এই দেখেন আমও আনছিস নাকি? এই যে মাশরুম, আমাদের জঙ্গলের ছাতু। এই যে বর্ষাকাল হলেই এই ছাতুটা বেশি হবে। ক্ষেতের পেঁয়াজ রসুন, এরা আমি কি করেছে, কি সব ওর বাবা খাবে বলে নিয়ে এসছে, ও ভেঙে চুরে সব রেখে দিয়ে পালাই গেছে। আমি আবার একটু ওইখানে একটু গেছি ঘরে, আর এসে দেখছে দেখেন সব ছড়ানো ছিটানো। এই লতাটা দেখেন কি সুন্দর কচি কচি, এরকম করে কেটে কেটে নিচ্ছি। এগুলো ফেলানোর কিছুই নাই, সবই খাওয়া যাবে। যেটা শক্ত সেটা দেব না। মা নেই, মা থাকলে কি খুশি হতো এগুলো পেয়ে। মা আসলে আর একদিন যাবে, আর একদিন যেয়ে নিয়ে আসবে। এতগুলো তো একসঙ্গে খাওয়া যাবে না, কিছু রেখে দেবো, পরে খাবো। আর আজকে যতটা পারবো আমি নিয়ে ততটাই ভেজে বাটা বাটা করবো। কি সুন্দর মোটা, এখনো পাতা বেরোয়নি। আর বেশি নেব না, যে কটা নেবার আমি নিয়ে নিয়েছি এই কটা, আর এই কটা রেখে দেবো, এটা আবার কালকে খাবো। এবার পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে আমি কেটে নেব। আমাদের ক্ষেতের রসুনগুলো দেখেন কত মোটা মোটা হয়েছে, বড় বড় গোয়াগুলো মনে হয় বড় বড়। কেটে দেখি, হলো গাছ কাঁচা। পেঁয়াজগুলো আমাদের ক্ষেতের, কি সুন্দর, ভিতরে কি জমাট। আর এই পেঁয়াজটা খেতে মিষ্টি মিষ্টি। পরিষ্কার করে ধুয়ে নিই। বৃষ্টির জলে আরো গেছে এই হয়ে।
জল দিয়ে দেবো কড়াইতে। কি কচি, একদম কসকস করে কেটে গেছে। একটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি। ভাতে দাও না মাটা? ভাতে দিলে না সিদ্ধ? না, ভাত হয়ে গেছে না। আচ্ছা, একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ। আর একটু সেদ্ধ হবে, হয়নি। কি সুন্দর গোটা নিয়েছিল, দুটো ভেঙে রেখে দিয়ে গেছে। বেছে নেব এইভাবে। যখন হয় এইগুলো কি সুন্দর লাগে, ছাতার মতন বড় বড় হয়। পরিষ্কার করে তারপর ধুয়ে নেবো, এরকম বেছে নিই, তারপর ধুয়ে নেবো ভালো করে। বাসা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, নামাই নিচ্ছি। সর্ষের তেল দিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে উঠে রাখবো। কালো জিরে, রসুন, পেঁয়াজ, পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণে আমি এই লতাটা সেদ্ধ করে রাখছিলাম, এটা বেটে নিই। এরকম করে সবই বাটবো। সাইডে থাকুক, আর একটু আছে, একবারে দিয়ে দেবো। এই বাটাটা তুলে আমি কড়াইতে দিয়ে দেবো। এখানে পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছিলাম, আমি রসুনটা বেছে বেছে নিয়ে নিচ্ছি। এটা ওর সঙ্গে বেটে দেবো। এই যে রসুন কটা বেটে নিচ্ছে এর মধ্যে। বাটা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সবটা। এইরকম ভাজা ভাজা হবে, তবে খেতে ভালো লাগবে। এইরকম একটু পোড়া পোড়া হবে। লঙ্কা দিই
লঙ্কা দেব। শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, এটা হাতে করে আমি একটু গুঁড়ো করে দেবো। আর এই যে পেঁয়াজ ভাজাটা শুকনো শুকনো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, আর একটু সামান্য। দেখেন একবারে শক্ত শক্ত হয়ে গেছে। এবার তুলে নেবো। এটা কি সুন্দর হয়েছে, দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে। এবারে মাশরুমটা ভাজা করব। পেঁয়াজ, কাঁচা থাকতে দিয়ে দেবো মাশরুম, হলুদ, লবণ, কুচি, আর এই যে আম নিয়ে এসছে, আমগুলো বাটা হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই বাটার পাশেই লিখছি। আমটা এবার বাটবো, শিলনোড়া নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, লবণ, টকে একটু লবণ বেশি লাগে, বেটে নিই। আর দেবো 2 কোয়া রসুন, চাটনির মতন হবে খেতে। গরমের সময় এর যদি একটু পাওয়া যায়, আহা দারুণ, ভাতের সঙ্গে তো দারুণ লাগবে। কাজল ভালো খায়। মাশরুম দারুণ জিনিস বন্ধুরা। আপনারা দেখলেন কুড়িয়ে নিয়ে এলাম জঙ্গল থেকে, আর জঙ্গল থেকে পাওয়া সেরা স্বাদের জিনিস, দারুণ একটা সবজি। এটা তো কি বলবো আপনাদের, এটার লোভেই যায় প্রত্যেক বছর এই টাইমে। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ দারুণ। এখন কেমন লাগছে? কি বলবো বন্ধুরা আপনাদের, এর স্বাদ বলার কিছু নেই। আপনারা যখন খাবেন একবার, তখন বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা। অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। দারুণ দারুণ। কারো যদি জয়েন্ট পেন থাকে, একবার খেলে বন্ধুরা ঠিক হয়ে যায়। খুব ভালো হয়েছে এটা, প্রত্যেকবারের মতনই সেই স্বাদ। তো ন্যাচারাল জিনিস,
স্বাদটা বন্ধুরা চেঞ্জ হবেই না। আগেও যেরকম খেয়েছি এখনও ঠিক সেই একই স্বাদ। খুব ভালো খেলাম এটা। আর এটা হচ্ছে আম বাটা। গরমকাল হলে বাবা বলবে বাড়িতে ডেলি আম বাটতে মাকে, কাঁচা আম শুকনো লঙ্কা দিয়ে বাটা। পুরো ভিডিওটা দেখলেন আপনারা কেমন করে বানলো এটা। আপনারা সেই একই পদ্ধতিতে বাটবেন, কারণ এটা খেতে গেলে এই প্রসেসে রান্না করে খেতে হয়, আমি যতদূর জানি। এবার এই মাশরুমটা খেয়ে দেখি। মাশরুম কিন্তু কদিন পর প্রচুর উঠবে জঙ্গলে, প্রত্যেকটা বাড়িতে তখন এই মাশরুম রান্না হবে আমাদের এখানে। আর এই শুরুতেই উঠে গেছে মাশরুম, 1-2 দিন জল হয়েছে, সেই জলেই শাল ছাতু। গন্ধটাই সাংঘাতিক, দারুণ স্বাদ, অসাধারণ। দুটোই, এই দুটো লোভেই যাই আমরা জঙ্গলে। আরেকটা জিনিস আছে, ছোটো ছোটো মাশরুম, মাটির তলা হয় ওটা, ওটা কদিন পর দেখাবো আপনাদের। দারুণ দারুণ। এই বছরে মাশরুম মনে আমি প্রথম। এর আগে এখনো তো সময় হয়নি। হ্যাঁ, এখনো সময় হয়নি, হয়তো আমার চোখে পড়ে গেল জঙ্গলের মধ্যে, নিয়ে এসেই খাচ্ছি। সত্যি দারুণ লাগছে, অসাধারণ খেলাম। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।